ট্রিগোনোমেট্রিক সিরিজের সি প্লাস আইএস মেথড, সিস মেথড বলে অনেকে। এই মেথডটি খুব গুরুত্বপূর্ণ। এখানে মূলত আমাদের কমপ্লেক্স নাম্বারের একটি ব্যবহার আছে এবং ওয়েলারের একটি থিওরি আমরা দেখব আগে এবং সেটি দিয়ে আমরা এই প্রবলেমটি সলভ করব। যেমন আমরা বলছি কি যে এফ(x) যদি একটি ফাংশন হয় ইকুয়াল টু a0 প্লাস a1x a2x স্কোয়ার a3x কিউব ইত্যাদি, এক্ষেত্রে আমরা যদি x ইকুয়াল টু e⁻i θ বসাই তাহলে আমার ফাংশন দাঁড়াবে e⁻i θ ইকুয়াল টু a0 প্লাস a1 e⁻i θ a2 e⁻i2θ a3 e⁻i3θ প্লাস, এখন আমরা জানি a0 e⁻i θ মান হলো cos θ প্লাস i sin θ। এটা আমি এখনই প্রমাণ দেখাবো, এর আগেও তোমরা দেখেছো যদিও, তারপরেও a2 cos 2θ প্লাস i sin 2θ প্লাস ডনে। এটিকে যদি আমরা রিয়াল এবং ইমাজিনারি পার্টকে যদি পৃথক করে দিই, a0 প্লাস a1 cos θ a2 cos 2θ প্লাস i a1 sin θ প্লাস a2 sin 2θ, তাহলে এই অংশটিকে যদি আমরা সি বলি এবং আই এটিকে আমরা যদি এস নাম দিই তাহলে সেটিকে বলছে আমরা সি প্লাস আইএস মেথড। অর্থাৎ সি ইকুয়াল টু হবে রিয়াল পার্টগুলা, মূলত এগুলা কসের সাথে সম্পর্ক এবং এগুলা সাইনের সাথে সম্পর্ক, তাহলে এটিকে আমরা বলছি সি প্লাস আইএস মেথড। তাহলে এখানে আমরা দুটি ধারা পাবো, একটি কসের ধারা পাই এবং একটা সাইনের ধারা। প্রবলেমে কিন্তু দুটি ধারারই যোগফল থাকতে পারে, আবার একটি ধারা থাকলে আরেকটি ধারা অনুরূপ ধারা আমাদের ধরে নিতে হবে। তারপরে এখান থেকে আমরা রিয়াল এবং ইমাজিনারি পার্ট ইকুয়েট করলে দুটি সিরিজের আমরা যোগফল পেয়ে যাব। এখন আমরা দেখতে চাচ্ছিলাম যে e⁻i θ সমান cos θ প্লাস i sin θ, ওয়েলারের এই ফর্মুলাটি আমরা দেখতে চাই। এখন আমাদের এই জিনিসটি জানতে হবে, অর্থাৎ cos θ একটি ধারা সেটা, অর্থাৎ তার চলকের ঊর্ধ্ব পাওয়ারে নিয়ে যাওয়া যায় যেটা, সেটা হলো 1 মাইনাস θ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 θ 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইত্যাদি। এবং সাইন থিটা সিরিজটি হলো, সাইন থিটাকেও আমরা দেখেছি এগুলা ম্যাকলরিন থিওরি দিতে আমরা এটা বিস্তার করতে পারি, θ মাইনাস θ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 θ টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইত্যাদি। এখন এটা আমরা যদি cos θ এবং এটাকে যদি আই দিয়ে গুণ করে আমরা যোগ করে দিই প্লাস i sin θ ইকুয়াল টু, এই ধারাগুলোকে আমরা যদি লিখি হবে 1 প্লাস θ মাইনাস θ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস মাইনাস θ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস θ 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইত্যাদি। তাহলে এই ধারাটি আমার দাঁড়াবে 1 প্লাস, আমি যদি এইভাবে লিখি, অর্থাৎ এটির সাথে আমার ছিল আই দিয়ে গুণ করা ছিল, এটি আই, সাইন থিটা সিরিজগুলো গেছিল তার কিউব, এটি আই ছিল। এরপর এটি যদি আমরা লিখি আই θ টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইত্যাদি। তাহলে আমাদের এই সিরিজগুলি আমরা cos θ সাথে যোগ করেছি আই সাইন থিটাকে। তাহলে এখন এই সিরিজগুলিকে আমরা যদি এভাবে লিখি, প্লাস আই θ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস আই θ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 আই θ 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইত্যাদি। এটি আমাদের এক্সপোনেনশিয়াল সিরিজ e⁻x এর সিরিজ। অর্থাৎ আমরা জানি e⁻x কে সিরিজ এটা x বাই ফ্যাক্টোরিয়াল 1 না লিখলেও হয়, x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এটি আমাদের জানা জিনিস। এটার সাথে আমরা আই থিটাকে যদি এক্সের সাথে কম্পেয়ার করি তাহলে এটি দাঁড়ায় 1 প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, অর্থাৎ এটি দাঁড়ায় e⁻i θ, শুধু x কে থিটা দেয়। তার মানে
আমরা বলতে চাচ্ছি কি ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা আমাদের খুব কাজে আসবে। তাহলে এখান থেকে আমরা কিছু প্রবলেম সলভ করলে জিনিসগুলো আমাদের আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন একটি প্রবলেম, so that the sum of the following series are equal, বলছে কি যে এই সিরিজ দুটির মান সমান হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি সাইন পাই বাই 14, সাইন 2π/14, সাইন ইত্যাদি 28 টার্মস, অর্থাৎ এখানে আছে 28টি টার্ম, 28টি পদ আছে। এবং দ্বিতীয় প্রবলেমও দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমার 28টি পদ আছে। সেক্ষেত্রে বলছে কি যে এক্ষেত্রে দুটি ধারার যোগফল সমান হয়ে যাবে, আমরা দেখতে চাই। তাহলে আমরা বলতে চাচ্ছিলাম যে এরকম জিনিস যে সি ইকুয়াল টু আমরা ধরবো কসের সিরিজগুলা কস π/14, কস 2π/14, 3π/14। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই সিরিজগুলোর ভিতরে এবং এস ইকুয়াল টু আই সাইন π/14, সাইন 2π/14, 3π/14। তাহলে আমরা যদি দুটোকে যোগ করে দিই তাহলে সি প্লাস আই এস ইকুয়াল টু কস π/14 প্লাস আই সাইন π/14। আমি এক জায়গাতে করে দিচ্ছি কস 2π/14 আই সাইন 2π/14 প্লাস ইত্যাদি। তাহলে এ ধারাটিকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই π/14, অয়লারের ফর্মুলা অনুযায়ী আমরা একটু আগে দেখলাম এটা, প্লাস এটি হবে ই টু দি পাওয়ার আই 2π/14, ই টু দি পাওয়ার আই 3π/14 ইত্যাদি। এখন আমাদের এখানে খেয়াল করতে হবে যে এটি কোন ধারা, এটি আমাদের কিন্তু গুণোত্তর ধারা পড়ে, অর্থাৎ এখানে আর এর মান আমাদের আসবে ই টু দি পাওয়ার আই π/14। কারণ এগুলোকে আমরা লিখতে পারি এইভাবে, অর্থাৎ ই টু দি পাওয়ার আই π/14 যদি আমরা কমন নিই তাহলে প্রথম পদটি দাঁড়ায় এটা, প্লাস ই টু দি পাওয়ার আই π/14, ই টু দি পাওয়ার আই π/14 যদি আমরা স্কোয়ার দিতে চাই তাও দিতে পারি। তার মানে এখানে আমাদের আসবে 2π/14। এটা আমি বলতে চাচ্ছি এরকম জিনিস হবে ই টু দি পাওয়ার আই 2π/14 প্লাস ই টু দি পাওয়ার এর পরের টার্মটি ছিল আমাদের, তাহলে আমরা তাহলে এটা হবে 3i 3π/14। আমি বলতে এটি, তাহলে এই সিরিজগুলোকে আমি এটি এইভাবে লিখতে পারি, এটিকে আমরা লিখতে পারি এইভাবে, এটিকে আমরা লিখতে পারি এখানে পাওয়ার দিয়ে। তার মানে এটি আমাদের একটি গুণোত্তর ধারা তৈরি করে ই টু দি পাওয়ার আই π/14, যার কমন রেশিও, সেই অনুযায়ী আমরা এটা লিখতে পারি। তাহলে এটি হবে আমাদের ই টু দি পাওয়ার আই π/14 এবং এই ধারাটিকে আমরা লিখতে পারি এনতম পদের যোগফলের বিধি অনুযায়ী 1 মাইনাস ই টু দি পাওয়ার আই π/14, পদ সংখ্যা পাওয়ার আমরা জানি পাওয়ার এন, 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, অর্থাৎ এস ইকুয়াল টু হবে আমার 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই 1 মাইনাস আর, এই বিধি অনুযায়ী। তাহলে এটি হবে 28 ডিভাইড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার আই π/14। তাহলে ই টু দি পাওয়ার আই π/14 এবং এই মানটি আমাদের হয়ে যাবে 1 মাইনাস ই টু দি পাওয়ার আই 2π ডিভাইড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার আই π/14। এখন আমরা জানি ই টু দি পাওয়ার এ মানটি, অর্থাৎ ই টু দি পাওয়ার আই 2π ইকুয়াল টু কস 2π প্লাস আই সাইন 2π। আমরা জানি সাইন 2π এর মান 0, এই মানটি 0 এবং এইটি মান দিবে 1। তাহলে এখানে আমরা যদি এই মান দিই তাহলে এই মানটি আমরা অ্যাকচুয়ালি পাবো ই টু দি পাওয়ার আই π/14 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার আই π/14 ইকুয়াল টু 0 হয়ে যাবে।
তাহলে আমরা এখন যদি রিয়েল এবং ইমাজিনারি পার্টকে ইকুয়েট করি তাহলে আমরা পাবো এখান থেকে রিয়েল ইমাজিনারি পার্টকে যদি ইউট করি তা সি ইকুয়াল টু পাবো আমরা, অতএব সি ইকুয়াল টু 0 এবং এস ইকুয়াল টু 0। আমরা আবার সি ইকুয়াল টু ধরে রেখেছি প্রথম সিরিজটাকে এবং এস ইকুয়াল টু ধরে রেখেছি দ্বিতীয় সিরিজটাকে। তাহলে দ্বিতীয় সিরিজটাকে তাহলে আমাদের দুটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি দুটির মানই শূন্য, অর্থাৎ ধারা দুটির যোগফল কাকতালীয়ভাবে এটা শূন্য হয়ে যায়। এই প্রমাণটি আমাদের দেওয়া ছিল এখানে। আরও একটি প্রবলেম নিয়ে আলোচনা করি, সেটা হলো ফাইন্ড দ্য সাম অফ দ্য ফলোয়িং টু সিরিজ টু ইনফিনিটি। এখন আমরা এর আগে সিরিজগুলা যোগ করলাম এনতম পদ পর্যন্ত, এবার যদি আমাদের ইনফিনিটি পর্যন্ত পদ যোগ হয় তাহলে সেটি কি হবে এগুলা। তাহলে প্রথম পদ এবং দ্বিতীয় আমরা এখানে দেখতে পাচ্ছি আগের মতোই যে এটি আমাদের কোসের সিরিজ এবং এটি হলো সাইনের সিরিজ। আমরা এটিকে আমরা সি ধরে নেব এবং এটি ক্যাপিটাল এস ধরে নেব। দুটিকে আমরা যদি যোগ করে দিই তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তাহলে আমরা ধরে নিই যে সি ইকুয়াল টু 1 প্লাস কস এক্স প্লাস cos 2x by factorial 2 cos 3x by factorial 3 এবং s equal to ধরে নেব আমরা sin এর সিরিজটি sin x plus sin 2x by factorial 2 sin 3x by factorial 3 ইত্যাদি। তাহলে আমরা যদি এটিকে i দিয়ে s কে i দিয়ে গুণ করে যদি আমরা দুটিকে যোগ করি অতএব সি প্লাস আই এস ইকুয়াল টু 1 প্লাস কস এক্স প্লাস আই সাইন এক্স প্লাস কস 2x বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস আই সাইন 2x বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট যদি এভাবে চলতে থাকে তাহলে এটা আমরা পাবো 1 প্লাস একটু আগে দেখছিলাম আমরা ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ফ্যাক্টোরিয়াল 2 আমাদের কমন cos 2x প্লাস সাইন 2x এর জন্য পাবো ই টু দি পাওয়ার আই 2x। ঠিক একইভাবে আমরা পরবর্তী পদটি হতে এরকমভাবে পেতাম ই টু দি পাওয়ার আই 3x বাই ফ্যাক্টোরিয়াল 3। এখানে আগের মতো আমরা দেখছিলাম যে ই টু দি পাওয়ার এক্স, আমরা ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ জানি 1 প্লাস এক্স স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3। আমরা এটাকে কিন্তু লিখতে পারবো এভাবে আই এক্স স্কোয়ার, এটাকে লিখতে পারবো আই এক্স কিউব। তাহলে একইভাবে 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এটা আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্স বলতে আমরা ই টু দি পাওয়ার আই এক্স। তাহলে এটিকে যদি আমরা বিস্তার করি ই টু দি পাওয়ার আই এক্স জন্য cos x প্লাস আই সাইন এক্স, এটিকে আমরা ই টু দি পাওয়ার cos x ইন্টু ই টু দি পাওয়ার আই সাইন এক্স। এইটু যদি রেখে দিই তাহলে ই টু দি পাওয়ার cos x, এইটিকে বিস্তার করলে অয়লারিয়ান ফর্ম দিতে ই টু দি পাওয়ার আই এক্স মনে করলে আমরা এটা পাবো cos অফ সাইন এক্স প্লাস আই সাইন অফ সাইন এক্স। তাহলে এখান থেকে আমরা এখন রিয়েল এবং ইমাজিনারি পার্টকে যদি আমরা ইকুয়েট করি তাহলে এখান থেকে আমরা পাবো অতএব সি ইকুয়াল টু ই টু দি পাওয়ার cos x ইন্টু cos অফ সাইন এক্স এবং এস ইকুয়াল টু পাবো ই টু দি পাওয়ার cos x ইন্টু সাইন অফ সাইন এক্স। তাহলে সি এর মান আমরা ধরে রেখেছিলাম এবং এস এর মান আমরা ধরে রেখেছি এটা। তাহলে দুটি সিরিজের যোগফল আমাদের এখান থেকে আমরা পেয়ে যাব, অতএব ই এবং এস এর যোগফল আমাদের এ দুটি। আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম দেখি আমরা, সেটা হলো ফাইন্ড দ্য সাম অফ দ্য ফলোয়িং সিরিজ টু ইনফিনিটি। এই সিরিজগুলো আমাদের ইনফিনিটি যদি হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি cos আলফা cos 2 আলফা ইত্যাদি সাইন আলফা সাইন 2 আলফা এটা, এবং সেক্ষেত্রে আমাদের আগের মতোই এই সিরিজটিকে আমরা সি ধরবো এবং সাইনের এই সিরিজটিকে আমরা
এস ধরবো এবং এই এসকে আই দিয়ে গুণ করে সি এর সাথে যোগ করে দেবো, তাহলে সি প্লাস আইএস মেথডে অনুযায়ী আমরা দেখতে পারবো। ধরি সি ইকুয়াল টু কস আলফা প্লাস 1/2 কস 2 আলফা 1/2 স্কোয়ার কস 3 আলফা প্লাস এটি, এবং এস ইকুয়াল টু হবে সাইন আলফা প্লাস 1/2 সাইন 2 আলফা 1/2 স্কোয়ার সাইন 3 আলফা প্লাস ডট ডট। এখন আমরা ওতে সি প্লাস আই এস অর্থাৎ আইএস এসের সাথে আই গুণ করে দিয়ে আমরা যোগ করব কস আলফা প্লাস আই সাইন আলফা প্লাস 1/2 যদি আমরা কমন নিই তাহলে এটি পাবো কস 2 আলফা প্লাস আই সাইন 2 আলফা প্লাস 1/2 স্কোয়ার কস 3 আলফা প্লাস আই সাইন 3 আলফা, এটি আমাদের আসবে। তাহলে এটি সমান আমরা পাবো, এইটুকু আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার আই আলফা, তারপরেরটি আমরা লিখতে পারবো 1/2 ই টু দি পাওয়ার আই 2 আলফা, তারপরেরটি 1/2 স্কোয়ার ই টু দি পাওয়ার আই 3 আলফা প্লাস ডট ডট ইত্যাদি। এখন এটিকে আমাদের কোনো একটা ধারাতে আমরা যদি দেখতে পাই, এটি গুণোত্তর ধারা কিংবা সমান্তর ধারা কোনোটি আমরা দেখতে পাচ্ছি না, বিধায় এটিকে আমরা যদি অর্থাৎ এখানে আমাদের 2, 3 ইত্যাদি চলে আসছে, তাহলে এটাকে যদি আমরা এইভাবে কাজ করি, অর্থাৎ আমাদের এইরকম একটা জিনিস জানা আছে দ্বিপদী উপপদের থেকে 1 মাইনাস এক্সের পাওয়ার যদি -1 হয় তাহলে সিরিজগুলোর প্রতিটি পদ যোগ হয়ে যায়, অর্থাৎ 1 প্লাস এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব ইত্যাদি, এরকম আমরা একটা সিরিজ পাই। এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কী হয় দেখি। ই টু দি পাওয়ার আই আলফা যদি আমরা কমন নিই 1 প্লাস ই টু দি পাওয়ার আই আলফা বাই 2, এটা হবে ই টু দি পাওয়ার আই 2 আলফা বাই 2 স্কোয়ার, তারপরেরটি ইত্যাদি। আমরা এটিকে যদি আরও সাজাই ই টু দি পাওয়ার আই আলফা, এটিকে যদি সাজায় লিখি তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার আই আলফা বাই 2, এটি আমার এক্স 1 প্লাস এক্স, আর এটিকে যদি আমরা লিখি ই টু দি পাওয়ার আই আলফা বাই 2 স্কোয়ার করে লিখি, তাহলে এরকম একটি ধারা পড়ে 1 প্লাস এক্স স্কোয়ার, এই ধারা পড়ে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো ই টু দি পাওয়ার আই আলফা 1 মাইনাস ই টু দি পাওয়ার আই আলফা বাই 2, এর পাওয়ার হবে -1। এটি আমাদের একটু মনে রাখতে হবে যে ধারাটি এইভাবে দ্বিপদীতে এটা আমাদের আগে বিস্তার করতে হবে। তাহলে এটা আমাদের হয় ই টু দি পাওয়ার আই আলফা ডিভাইড বাই, এটি যদি আমরা হরে নিয়ে নিই তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার আই আলফা বাই 2। এখন আমরা এটাকে যদি আরও সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে ই টু দি পাওয়ার আই আলফা, এটাকে আমরা মাইনাস আই আলফা দিয়ে গুণ করে দিই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা বাই 2 দিয়ে হর লবকে যদি আমরা গুণ করে দিই 1 মাইনাস ই টু দি পাওয়ার আই আলফা ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা, এটি বাই 2 ছিল, এটি বাই 2 ইত্যাদি। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এটি আমরা পাবো ই টু দি পাওয়ার আই আলফা মাইনাস, এটি কেটে যাবে যেহেতু বিপরীত এটি শূন্য হয়ে যাবে, তাহলে 1/2 ডিভাইড বাই, এটি আমরা যদি গুণ করি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস, বা এটি যদি আগে লিখি আই আলফা বাই 2 মাইনাস, তাহলে এটি যদি আমরা এটি দিয়ে এটি গুণ করি এটিও মাইনাস পাবো ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা বাই 2, আর অর্থাৎ
এটিকে দিয়ে আমরা যখন এটিকে গুণ করলাম তখন এটা, এবং 1 দিয়ে এটা যখন গুণ করলাম তখন পেলাম এটা। এবার এটা প্লাস হবে, এটি গুণ করে 1 হয়ে যাবে, 1/4 হয়ে যাবে। 1/4 ইকুয়াল টু e⁻i আলফা মাইনাস হাফ বাই, এটি আমরা যোগ করে দেব, অর্থাৎ 5/4 হয়ে যাবে এটি। আর এখানে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই, অর্থাৎ মাইনাস কমন নিয়ে যদি এটিকে প্লাস করে দিই এবং যদি বাই একেবারে 2 করে দিই আমরা, এটা পরের লাইনে আমরা করতে পারবো এভাবে। এই মানটির নাম হলো আমাদের কস আলফা মাইনাস কস আলফা। এটা আমরা দেখেছি, কারণ হলো সাইন আলফা ইকুয়াল টু হলো e⁻i আলফা মাইনাস e⁻i আলফা বাই 2, এবং কস আলফা হলো e⁻i আলফা প্লাস e⁻i আলফা বাই 2। এই দুটির মধ্যে প্লাস এবং মাইনাসের পার্থক্য আছে, তাহলে আমরা ফর্মুলা এটা জানি, এখান থেকে প্রয়োগ করবো এটা। এখন এখান থেকে আমরা যদি রিয়াল আর ইমাজিনারি পার্ট চাই, তাহলে কস আলফা প্লাস আই সাইন আলফা, তাহলে এর সাথে আমরা যোগ করে দেবো আই সাইন আলফা মাইনাস হাফ, একসাথে করে দিলাম এটা, ডিভাইড বাই 5/4 মাইনাস কস আলফা। তাহলে এখন যদি আমরা রিয়াল আর ইমাজিনারি পার্ট ইকুয়েট করে দিই এখান থেকে, তাহলে সি এবং এস এর মান পেয়ে যাবো। অতএব সি ইকুয়াল টু পাবো কস আলফা বাই 5/4 মাইনাস কস আলফা, এবং এস ইকুয়াল টু পাবো সাইন আলফা মাইনাস হাফ বাই 5/4 মাইনাস কস আলফা। তাহলে সি এবং এস এর মান আমরা পেয়ে গেলাম এটা। এখন এ দুটি মান আমরা তাহলে যোগফল পেয়ে গেলাম, এবং আজকের এই আলোচনাতেই যে C++ মেথড নিয়ে যে আলোচনা হলো, এবং এটি গুরুত্বপূর্ণ আলোচনা, এবং তোমাদের এই ফান্ডামেন্টাল অধ্যায় চ্যাপ্টার বইটি, অর্থাৎ প্রথম বর্ষে তোমাদের আজকের এই আলোচনায় আমাদের শেষ আলোচনা, এবং এর পরবর্তীতে তোমাদের সুযোগ হলে আমরা আবার বুক রিভিউ যাব। সেক্ষেত্রে ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ।